কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে? যদি থাকে দয়াল তোমারে দিতে, এটাই আমার সবচেয়ে বড় আশা কিঞ্চন। যদি থাকে বলো না, দিয়ে দেব। একটা কথা বলছে, টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত দিয়ে কি গুরু পাওয়া যায়, গুরু ভজন হয়? বাবা, টাকা পয়সা ধন দৌলত দিয়ে ইবাদত হয়। ইবাদত হইল দুই প্রকার, একটা হইল ইবাদতে মালি, একটা হইল ইবাদতে ছাইয়া। একটা ইবাদত হয় শরীর দিয়া, আর একটা ইবাদত হয় এই শরীর দিয়ে কামানো অর্থ দিয়া। এগুলি গুরু ভজনে লাগে না বাবা, ইহা দিয়ে গুরু ভজন হয় না। আমার বাবা প্রথম যেই গানটা করছে, এই গানটা হইল আমাদের টাঙ্গাইল কালীহাতি থানা, এই জায়গাটার নাম হইল পালিমা। ওই জায়গায় এই শিল্পী, এই লেখকের বাড়ি। আমার শ্রদ্ধেয় কাকা সুনীল সরকার সাহেব, উনি হিন্দু মানুষ। এই মানুষটা মঞ্চে দাঁড়ায় একটা কথা বলতো, বাবা কালী পূজার মধ্যে হিন্দুরা পাঠা বলি দেয়, দেয় না গো? কালী পূজার মধ্যে নিয়ে যায় পাঠা বলি দেয়, বলি দিলে মা সন্তুষ্ট হয় না। সুনীল কাকারে বলতে শুনছি, কালী পূজার মধ্যে পাঠা বলি দেয়, মায়ের সামনে একটি কাতলা, কাতলার মধ্যে পাঠার গলা ফেলাইয়া খিল আটকায়া একজনে পাঠা টাইনে ধরে, ধরে না, আর একজনের হাতে খড়গ, আর একজন সামনেই তোর হাত করে দাঁড়িয়ে আছে। একজন টাইনা ধরছে, আর একজনে কোপ দিছে, আর একজন মাথাটা নিয়ে যাইয়া মাথার থেকে রক্ত নিয়ে মায়ের পায়ে দিতেছে। তাই দিতেছে না তো, রক্ত নিয়ে দৌড়াইল এক পাঠা, টাইনা ধরলো আর এক পাঠা, আর এক পাঠা দিল কোপ। পাঠা তো মায়ের নামে বলি হয়ে গেল। যে পাঠা টাইনা ধরলি, যে পাঠা কোপ দিলি, যে পাঠা রক্ত নিয়ে দৌড়াইলি, তোরা তোর মায়ের নামে বলি হইলি না, তোরা পাঠা পাঠাই রয়ে গেলি। আরে তোরা পাঠা পাঠাই রয়ে গেলি, বলি হয়ে গেল যেটা, সেটা তো বনের পশু। ও বাবা, টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত লাগে না। খাজা বাবা বলছে, যদি আল্লাহকে চাও তাহলে দুনিয়াকে তালাক দিয়ে দাও, আর যদি দুনিয়া চাও তো খোদাকে ভুলে যাও। যদি বাবা মুর্শিদ চাও তাহলে দুনিয়াটা ভুলে যাও। যদি মুর্শিদ চাও দুনিয়া তালাক দিয়ে দাও। যতক্ষণ আমিত্ব বলতে কোনো কিছু আছে, ততক্ষণ মুর্শিদ তোমার না। যতক্ষণ পর্যন্ত নিজের সব কিছু গুরুচরণ অর্পণ করে নিজে গুরুর না হইতে পারবা, ততক্ষণ তোমার দেহ দিয়ে গুরু ভজন হবে না। বাবাজি, কূপের মধ্যে পানি পড়ছে, মাসালা দিলাম, 40 ডোল পানি ফেলাই দাওগা, ফালাই দিলে দুর্গন্ধ যায় না। দৌড়ে আসছে বাবা, দুর্গন্ধ তো যায় না। বললাম আবার 40 ডোল ফেলাও, ফেলাই দিছে, দুর্গন্ধ যায় না। বলে আবার ফেলাও, ফেলাইয়া দিছে, বলে দুর্গন্ধ যায় না। ডেকে ডেকে বলে, বিড়ালটা কি কূপের মধ্যে থেকে ফেলে দিছ? বলে বাবা বিড়াল তো ফেলি নাই। বলে সারা জীবন পানি ফেলাইলেও দুর্গন্ধ যাবে না। এই জন্যই যাবে না, পচা গলিত বিড়ালটা তো এখনো পানির মধ্যে আছে। তো বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে মুর্শিদ অর্পণ না করতে পারবে, ততক্ষণ এটা ভজনের যোগ্য দেহ নাই, দেহ দিয়ে ভজন হবে না। যদি পারো মুর্শিদের হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা বলছে, হারানো বস্তু যদি ফেরত না পাই, ওই মুর্শিদি আমার দরকার নাই। একটা গান শোনো নাই, বাবু কবি, প্রেমিক কবি, কবিয়াল বিজয় দাস ঠাকুর, বিজয় বাবুর একটা গান আছে, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই।
তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। মুর্শিদ যার আছে বাবা তার সব আছে, মুর্শিদ যার আছে তার সব আছে। যার মুর্শিদ নাই ওর কিছুই নাই। মুর্শিদ যার আছে ও হারাইলে খুঁজে পাওয়ার ব্যবস্থা আছে। যার মুর্শিদ নাই তারে তো দেখাইয়ে দেওয়ার মানুষটাই নাই। হারিয়েছো সেটা কিভাবে উঠাবে? তবে এখানে একটা বিষয় আছে বাবা, হারানো ধন পাওয়া যাবে কোথায়, হারিয়েছো তা যদি জানো। কি হারানো বস্তু তুমি ফেরত পাবে, তোমাকে আগে জানতে হবে তুমি কোথায় হারিয়েছো। যে জায়গায় হারিয়েছো তুমি কি সেই জায়গাটা চেনো? যদি সেই জায়গা তুমি না চিনো তাহলে কোথায় খুঁজবে? আর জায়গা যদি চেনো তাহলে কিভাবে খুঁজতে হবে এই সন্ধান তোমার গুরুর কাছে আছে। ওই যে কালু সাহ বাবার একটা গানের মধ্যে আছে, অটল হইয়া ডুবলে ঘাটে পাবি একটা মালের খনি, ঘাটে নামলেই হবি ধনী। টলার স্বভাব যদি থাকে তাহলে বাবা খুঁজতে যেয়ে শুধু হারাইতেই হবে। আর যদি অটল হতে পারো, যদি অটল হতে পারো তাহলে খোঁজার উদ্দেশ্যে যাইয়ে খুঁজে পাওয়া সম্ভব। সম্ভব কিনা? সম্ভব। এই জন্যে আর একটা গান আছে হইল আমাদের আসান আলী খন্দকার সাহেবের। এই গানটার মধ্যে আসান আলী খন্দকার সাহেব বলছে, লোহা চিনে ইস্পাত পুরে আপড়েতে জাল করো, আগে হাওগা যাই অটল কামারো। টলার স্বভাব ত্যাগ করে যদি অটলে বসবাস করতে পারো তাহলে যেখানে হারিয়েছো সেই জায়গাটা যদি মুর্শিদকে চিনাইয়ে দাও, মুর্শিদ খুঁজে দেওয়ার ব্যবস্থাটাও তোমাকে করে দেবে। আর হারানোর জায়গায় যদি ঠিক না থাকে তুমি পাবা কই? যা হারাইছো আগে দেখো সেই জায়গাটা তুমি চেনো কিনা। অনেকগুলো কথার মধ্যে একটা কথা আসছে, নূহ নবীর কিস্তির মধ্যে যাইয়া অনেকেই পায়খানা করলো। এক বিধবা বিটি, এক বৃদ্ধ বিটি যাই নাম পায়খানা করতে গেল, পড়ে গেল, যুবতী হয়ে গেল। মানুষ শেষ পর্যন্ত এটা ধুয়ে ধুয়ে পানি পর্যন্ত ঔষধ হিসাবে কেউ পান করছে, কেউ গায়ে মাখছে। আমরা আহলে বায়াত যদি হই তাহলে আমরা এরকম কিছু পাবো কিনা? অবশ্যই অবশ্যই পাবে। কিভাবে? যে যেদিন পীর মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো ওই দিন থেকে তার আর একটা নতুন জীবন শুরু হয়ে গেল। কি বাবা? একটা নবজাত শিশু যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, আর একটা পাপী বান্দা যায় যখন একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়, ওই মানুষটা তার মতো একেবারে নিষ্পাপ শিশু হয়ে মুর্শিদের দরবার থেকে আসে। আসে কিনা? এর চাইতে তুমি বেশি কি পাইতে চাও বাবা? হ্যাঁ, এই জন্য এই যে আমাকে হাসান কবির একটা গান আছে, পীরের হাতে হাত দেবো না তোর পিছের গুনাহ আর রবে না, সামনে তাহার হুকুম তাজিম কর, তোর পীরে যদি করে দেয় মাপ তোর থাকবে না এই দেহে পাপ, ভয় ভিত্তিও থাকবে না মরার পর। তুমি আর কি চাও? যদি পারিস বাবা গুনার বোঝাটা মাফ করাইয়া মর, গুনাহগুলি দূর হয়ে যাবে, নতুন একটা জীবন তুমি পাবে। এর চাইতে কত বড় জোয়ান তুমি হইতে চাও? নিষ্পাপ হয়ে গেলে তোমার চলার ধরনটা যেন এমন থাকে। যদি বলি কেমন, ইংরেজ সমাজনের একটা গান আছে, শরীয়তে অনুমানে পাবিনে পাবিনে। যারা বর্তমান গুরুর ভজনা করো তাদের কাছে অনুমান কোনো কিছুই নাই, তারা অনুমান কোনো ভজনা করে না। এ কথা ইংরেজ সাইজি বলে নাই, এই কথাটা মাওলা আলী বলেছে, আমি যে খোদারে দেখি নাই আমি সেই খোদার ইবাদত করি না। শরীয়তে অনুমানে তারে পাবিনে পাবিনে, শরীয়তে আল্লাহ, হর্ষ হইতে ইল্লাল্লাহ, দীর্ঘ হইতে ঈদ আনন্দ থাকে যেন গুরু ভজনে।
কি সরায়াত আল্লাহ হস্যইতে ইল্লাল্লাহ দীর্ঘইতে ঈদ আনন্দ। যখন মুর্শিদ তোর সামনে আসে তখন যেন এরূপ আনন্দ তোর হৃদয়ে থাকে, তাহলে গুরু ভজন হবে। হ্যাঁ, আর দরবেশজি লালন ফকিরের একটা গান আছে, নয়ন চাঁদ প্রসন্ন যার তার সকল চাঁদি হয় রে আধার হয় রে, লালন বলে বিপদ আমার গুরু নাম ভুলে রে। মুর্শিদ চাঁদ ঘরে আসলে, মুর্শিদ যার কাছে পূর্ণ চাঁদ হয়ে গেছে, তার আর কোনো চাঁদের উপাসনা লাগে না বাবা। কয় যে মেয়েদের বায়াতের একটা ফায়সালা কইরে দিয়ে থুয়ে যাইবে, হ্যাঁ, নইলে আমার বউ আমার কাছে বিয়ে বহার আগে বায়াত হইছে, এটারে ফিরে আনার বিধান দিয়ে দেবে। হেলাল বাবা, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো, এই জন্য এরকম একটা বউ তোর ঘরে আইছে। এটার ফায়সালা আমাকে করতে হবে না, আল্লাহ নিজে করেছে পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত। কয়েকটা শর্তের মধ্যে মহিলাদের বায়াতের কথা আল্লাহ নিজে তার রাসূলকে বলেছে। বিয়ে করে যাতে ভাই দুইটা মা শোনা কইয়া বায়াতটা পড়ান লাগে নাই, এই জন্য তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো, এই জন্য বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করবা। কি দরবেশজি বিজয় দাস ঠাকুর বলেছে, যদি 100 জন্মের পূর্ণি না হয় তাহলে তরিকা ভক্ত মায়ের কোলে তার জন্ম হয় না। আর হাজারো জন্মের সাধনা না হইলে একজন নিগুর সাথী পাওয়া যায় না। বেতরিকার বউ এগুলো কোনোদিন এই স্বামীর নিগুর সাথী হইতে পারে কি? এরা পরে জোর বউ হইব, স্ত্রী হইব, ওয়াইফ হইব, সহধর্মিনী পর্যন্ত হইতে পারে, কিন্তু নিগির সাথী হইতে পারবে না। ফায়সালা করেছে কোরআন শরীফ বাবা, এখানে আমার ফায়সালা করার কোনো কিছুই নাই। যারা কোরআন মানে না তারা এরকম কথা বলবে যে আমি তো বিশ্বাস, আমি না করি না, তারই কথাও ঠিক আছে। এখন আমারে যদি কেউ জিজ্ঞেস করে কেমবা ঠিক আছে, আল্লাহ রসুলের সর্বপ্রথম মহিলা ভক্তকে বাবা, আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথম যে মহিলা কালেমা পইরা বায়াত হইছুনি হইল আম্মা জান খাদিজাতুল কুবরা। হ্যাঁ, তো তোমার কাছে যদি আল্লাহর রুবুবিয়াত, রসুলের রিসালাত, খেলাফতের মাঠ পারি থাকে, তুমি নিজে যদি খেলাফত পাও তাহলে তুমি বায়াত পড়াও গা, সমস্যা নাই, আল্লাহর রসুলও পড়াইছে। হ্যাঁ, গোষ্ঠী জুড়ে টুপি নাই দৌড় বেড়ে যাও জুম্বায়, আর গোষ্ঠী জুড়ে পিন নাই ও কয় যে আমি ইতি বিশ্বাস। আসলেই বাবা এই মানুষগুলি আল্লাহরে মানে না, এরা কুরআনও মানে না, এরা রসুলরেও মানে না, এরা হাদিসও মানে না, এরা নামাজ রোজা হজ যাকাত কালেমা কিচ্ছু বোঝে না। এখন কোনো তরিকা নেই, এরা হলো সুধীর ভাই তরিকার লোক। তো আগে নিয়ে আমাকে মাথা ব্যথা করে 5 পয়সারও লাভ হইব না। হ্যাঁ, একটা প্রশ্ন করছে দাঁড়িয়ে খুব শক্ত করে, আমার এই প্রশ্নটা আমি জানি না বাবা আমার কতটা করা ঠিক হয়েছে। বিষয়টা হইল এক একটা দরবারের এক একটা ভাব, কি তরিকার মধ্যে এক একজনের এক এক রকম মত। হ্যাঁ, এই যে পঞ্চরসের কর্ম, এটা গান তো বাবাই গাইলো, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন। হ্যাঁ, তোমার মধ্যে তুমিই নাই, আমি সত্য বলতে যদি কিছু থাকে দিয়ে দাও গা, কি আর কিছু দেওয়া লাগবে না। কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ। জন্ম গেল কারণে, মানুষের করণ হইব কেমবা, মানুষের কাছে যাইয়া মানুষ হইয়া, মানুষের কাছে যাইয়া মানুষ হইয়া
আল্লাহ কইছে আর রহমান খালাকাল ইনসান, হ্যাঁ আশরাফুল মাখলুকাত হইল ইনসান, আর ইনসান হইল ন্যায় বিচারক। যে ন্যায় বিচার করে ও হইল মানুষ। নিজেকে ন্যায়ে প্রতিষ্ঠা করে যখন নিজের মধ্যে সর্ব বিষয়কে বাস্তব করতে পারবে তখন তুমি মানুষ। আর যতক্ষণ পর্যন্ত সর্ব বিষয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না তখন তুমি হইলে বেহুশ। বেহুশ কখনো মানুষ হইতে পারে না। আর যারা মানুষ তারা কখনো বেহুশ হয় না। এই জন্য যে খালেক বাবার একটা গান আছে না, সরলে গরলে মিশে না সরলে প্রেমে আছে যে জনা, যার সাক্ষী আছে দুধের ভাণ্ড তার উপরে ভাসে মাখন জানা। যদি একবার সরল হইতে পারো তোমার আর গরলে পাবে না। আর মাতাল কবি রাজ্জাক দেওয়ান লিখছে, যদি মন মানুষ হইতে চাও আগে জাতি ধর্ম ছাইরে দিয়ে সরল দেশে যাও। সরল দেশে যাইতে চাইলে সরলে যা মিশা, সরল বাঘে চাইটা খাইব দেহের গরল দস্তা সীসা। সরল দেশের সরল মানুষ যদি একবার করে তোরে ভাও, 3 দিনে শুকাইয়া যাইব তোর দেহের পচা গাও। খবরদার, ওই দেশে যাইতে চাইলে যাইও মরার স্বভাব লইয়া, তাজা মানুষ গিলা খাইব সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার ধার তরল পাতে দাও, এক পলকে গিলা খাইব আর তাজা মানুষের ছাও। যদি পারো দুনিয়াকে তালাক দিয়ে জিন্দা মরা মরে যাও। আর জিন্দা মরাটা মরলেই তুমি সহজ। আচ্ছা, মরার পাশার মধ্যে যদি কেউ বাইরে রাগটে, হ্যাঁ ওরে কেউ লাইতে কাউরে লাত্তি দেয়, ওর বাড়িঘর ভাঙলেও ফিরে বের যাইব। হ্যাঁ, মরার যেমন নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই, যদি পারো গুরুচরণে এমনিভাবে নিজেকে বিলাইয়ে দিয়া মুর্শিদ যেভাবে চালায় ওইভাবে চলো না বাবা। আর কি কমো বাবা? কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি, কোন সময় গুরু হয় পতি, গুরু আর ভক্তের হয় মিলন। নিজে শুদ্ধ হোক এক কিছু বিশুদ্ধ হইব, নিজে শুদ্ধ না হইলে কোনো কিছুই বিশুদ্ধ হবে না। শুদ্ধ হোক বিশুদ্ধ হয়ে যাবে। যখন নিজে বিশুদ্ধ হয়ে যাবে তখন তোমার সব কিছুই বিশুদ্ধ। হ্যাঁ, আল্লাহ রসুলের প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, জামা জুতা মুবারক, চুল দাড়ি গোপ মুবারক। আর তোমার আমার মতো মানুষ এইগুলো ফেলাইলে দুর্গন্ধ হয়, আছে কি না? হ্যাঁ, এখন ওই জায়গায় যদি নিজেরে ঠিক করতে পারো, ওই জায়গায় যদি নিজেরে দাঁড় করতে পারো তাহলে সব কিছুই ঠিক। আর ওইখানে যে পর্যন্ত নিজেরে ঠিক করতে পারবা না, কোনোটা ঠিক কোনোটা ব্যাঠিক, কেননা তুমি নিজেই ঠিকের ঘরে দাঁড়াইতে পারো নাই। আরে আমার যে ঘরণী আছে কি পাও তুমি তার কাছে, সেও তো তোমারই ভক্ত, কিভাবে করবা মিলন? একটা কথা আমাদেরকে বুঝতে হবে, রাধা রমেশ শিলের একটা গান আছে, দেহধারী নয় অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়। গুরু বসবি যেদিন দেখবি সেদিন এই দুনিয়াই তোর করতল। গুরুর নিজেরও দেহ নাই, গুরু কারো দেহ চায়ও না। কি বাবা, গুরুর কোনো দেহ আছে? গুরুর কোনো দেহ নাই, আর গুরু কারো দেহ চায়ও না। গুরুকে যে যেমন ভাবে তার কাছে গুরু তেমন। ভাইবা দেখছো কয় 3 জনে এক কেমনে করি? যারা শক্তির পূজা করে ব্যক্তির নয়, তাদের এই সমাজে কোনো কলঙ্ক নাই, আছে কি? ব্যক্তি তো মুর্শিদ না, শক্তি হইল মুর্শিদ। এইটা হইল লোহা বাবা, এটা লোহা না। এটারে যদি আগুন দিয়ে পুরাই লাল করা যায়, এটা এরকম ধরা যাবে কি? হাতটা পুড়ে যাবে। পুড়ে যাবে কেন?
এই লোহার শক্তি আছে আগুনের গুণ ধরা। এই লোহা যখন আগুনের গুণ ধরে তখন এই লোহাটাই হয়ে যায় আগুন, তাই হয় না? মুর্শিদ তেমন খোদাকে ধারণ করার শক্তি তার আছে। তার শক্তি দিয়ে সে খোদাকে ধারণ করছে। তুমি ওই শক্তির পূজা করো, ব্যক্তির নয়। আমরা তো ব্যক্তির পূজা করতে যাই এই সর্বনাশে পড়ছি। কি বাবা, আমরা শক্তির পূজা করি। কার শক্তির? খোদাই শক্তি। এখানে কোনো সমাজের কলঙ্ক নাই বাবা। এক মন জিনিস মাপতে কয় মন জিনিস লাগে আমরা জানি? এক মন জিনিস মাপতে 3 মন জিনিস লাগে। কি বাবা? 3 মন। 1 মন হইল পাথর, আর 1 মন হইল মাল। আর একজন দাঁড়ায় থাকে কাটা যার মনের ঘরে। যতক্ষণ পর্যন্ত কাটাটা মনের ঘরে ঠিক না দেবে ততক্ষণ মাল 1 মন হবে না। হবে কি বাবা? স্বামী স্ত্রী উভয়ে একটা মন হইয়া মুর্শিদের দিকে তাকায় থাকবা। যখন মুর্শিদ ঠিক দেবে তখন এই 3 জন হইবে 1 মন। যতক্ষণ পর্যন্ত এই 3 মন 3 জন 1 মন হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত মনের মানুষটারেও পাবা না। ততক্ষণ মনের মানুষটারে পাবা না। ওই যে যতীন্দ্রনাথ রায় লালন ফকিরকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ খোঁজেন? বলে না। বলে ভগবান খোঁজেন? বলে না। বলে গড হরি? বলে না। বলে খোঁজেন কারে? লালন ফকির বলেছিল, আমি আমার মনের মানুষকে খুঁজি। আপনি মনের মানুষ ততক্ষণ পাবেন না যতক্ষণ আপনার এই 3টা মন 1 মন না হবে। একটু আলোচনা, একটা গান ওই জায়গার থেকে করবো। একটা গান শোনেন। যার সাথে নাই প্রেম প্রীতির, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজাই কি মন বসিবে জানো না রে অভান্ত মন, কিসে গুরু ভজন হবে জানো না রে অভান্ত মন। যার সাথে নাই প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রীতি, তার পূজাই কি মন বসিবে জানো না রে অভান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে অভান্ত যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, বুকে জড়িয়ে বাবা এই তোর স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, এই তোর স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বৃন্দ সঙ্গ, প্রতি অঙ্গ করিও গো বৃন্দের সঙ্গ। গান খালি জীবন ভরে গাইলাম, এই কথাটার বিচারই করি না হেলাল বাবা। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। মনে চাইলেই জড়াই ধরবার যাইও না। এই যে আমরা মনে চাইলেই যে জড়াই ধরিয়া করবার যাইও না। কি এই অঙ্গ হে অঙ্গ না, যতক্ষণ পর্যন্ত এই অঙ্গটা আমিত্ব বিলীন করে পতির অঙ্গ হবে না ততক্ষণ যেন এই অঙ্গ দিয়ে কেউ পতি ধরতে না যায়। কলঙ্ক হইতে পারে, কলঙ্ক হইতে পারে।
দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো পিণ্ড সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত পান শীতল হবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ভ্রান্ত মন দর্শনে নাই প্রীতি দর্শনে নাই দর্শনে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ভ্রান্ত মন যার সাথে যার ভালোবাসায় আছে গোপনে তার প্রতিমার পূজা দিতেই লাগে না রে ভেদ বিধান যার সাথে যার ভালোবাসায় আছে তার সাথে পূজা দিতেই লাগে না রে ভেদ বিধান তোমার সব চাইতে যা ভালো লাগে তুমি সপে দাও গা গুরু ভোগে সব চাইতে যা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে তোমার সব চাইতে যা ভালো লাগে তুমি সপে দাও গা গুরু ভোগে বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন তার দর্শন পাবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ভ্রান্ত প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিনে বা বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন প্রেম সোহাগে কাছে নিও তোমার বল্লভ গোবিন্দ জানাই দিও তারে আলিঙ্গন পঞ্চরসে কাত্র করা প্রেম রসের হরিতে ভরা পঞ্চরসে কাত্র করা প্রেম রসের হরিতে ভরা পঞ্চরসে কাত্র করা প্রেম রসের হরিতে ভরা রাধা বল্লভ বলে খাইল যারা ভাবের মরা সেই তো সাউন্ড সিস্টেমটা একটা ভাব করছিলাম উনি আবার আতা বাতা করে সাউন্ডটা পাঠাইছে দূরে হ্যাঁ এখানে কোনো সাউন্ড নাই আর আপনার এই সাউন্ডের চাইতে আপনার ওই যে মেশিনের সাউন্ড বেশি হয়ে গেছে প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন পান বল্লভ গোবিন্দ জ্ঞানে তারে দিও একটু আলিঙ্গন পঞ্চরসাকাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা রাধা বল্লভ বলে খাইল যারা ভাবের মরা তারাই মরে এখন আপনি পঞ্চরস কি বোঝেন আমি বুঝি না তবে আমি জানি
সাধকের একটা গান আছে, আখি দুইটা চলো চলো মৃদু হাসি বদন খানা, মহাভাবের মানুষ হয় যে জনা, ভাব দেখলেই তার যায় রেছে না। 5 টনের দেহ পাক পাঞ্জাতনে যার মহব্বত, ওর 2 চোখে পানি ছাড়া আর কিছুই নাই রে হেলাল বাবা, ওর 2 চোখে আর পানি ছাড়া কিছুই নাই। একটা গান আছে না করিম স্যার, ওই আমার 2 নয়নের জল বিনে, আমার 2 নয়নের জল বিনে, কি দিয়া ভজিব তোমার চরণে, কি দিয়া ভজিব তোমার চরণে। আমার 2 নয়নের জল বিনে, আমার 2 নয়নের জল বিনে, কি দিয়া ভজিব বাবার চরণে, আমার কি দিয়া ভজিব বাবার চরণে। পঞ্চপ্রেমে পঞ্চরস, আর এর বহির প্রকাশ হয় চোখের জল দিয়ে। যা ছাড়া মুর্শিদ কই, রসুল কই, আল্লাহ কই পাওয়ার কোনো পথ নাই হেলাল বাবা, আছে কি? আর একটা গান আছে, 2 চোখের জল আর দিলের টান, কাবিনে কি মন্ত্র আছে, পানের পান কাছে, আমার আখিনি রে টেনে আনো পানের পান কাছে। পঞ্চপ্রেম যার পরিপূর্ণ বাবা, তারে দেখলেই চেনা যায়, কেননা তার আখি দুইটা ছলো ছলো মৃদু হাসি বদন খানা, ভাব দেখলেই তার যাইছে না। মহাভাবের মানুষ যারা, যারা পঞ্চপ্রেমের প্রেমিক, যারা পঞ্চরসের রসিক, তাকে দেখলেই চেনা যায় বাবা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, হুমুল্লাহ জিনা এজ রাউ জাকরুল্লাহ, তুমি যদি আল্লাহর অলিকে চিনতে চাও এভাবেই চিনতে পারবা, যেই মানুষটা তোমার সামনে আসলে দুনিয়া ভুল হয়ে যায়, আল্লাহরে ভুল হয় না, রসুলরে ভুল হয় না। নিঃসন্দেহী মানুষটা আল্লাহওয়ালা, নিঃসন্দেহী মানুষটা কামেলে মুকাম্মেল নয়, কামেল না, উনি কামেলে মুকাম্মেল। যেই মানুষটা সামনে আইলে আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, যার মুখ দেখিলে রোগ থাকে না, শোক থাকে না গা, দেখা মাত্র পুরা হৃদয় শীতল হইয়া যায়। এমন একজন দয়াল বাবা পাইলে সংসারে, এমন একজন জিন্দাশা পাইলে সংসারে, এমন একজন আলমাশা পাইলে সংসারে, এমন একজন হাফেজ শাহ পাইলে সংসারে, এমন একজন ভোলা শাহ পাইলে সংসারে, এমন একজন বাবু শাহ পাইলে সংসারে, এমন একজন স্বপন শাহ পাইলে সংসারে। আমার জীবন যৌবন সপে দিব চরণের উপরেই নয়নে লাগে যারে, তারে কি কেউ ভুইলা থাকতে পারে, তারে কি কেউ পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। যারে পাইলে সব পাওয়া হয়, যারে পাইলে আর কোনো অভাব থাকে না, যারে পাইলে আর কোনো কিছু চাওয়ার থাকে না, ওই হইল তোমার জন্য পঞ্চরসের রসিক। উনি পঞ্চপ্রেমের প্রেমিক, ওনার ভাবেই বলে দেয় তুমি আমারে চিনে নাও, আমি তোমার কে। বাবা এতটুকু তো স্টেজের আলোচনা করলাম, তারপরে যার যে মতবাদ সে তার জায়গায়, সে তার জায়গায় যা ভাবে সেটা তার ব্যাপার, কি বাবা। তবে একটা কথা আমার খুব ভালো লাগছে হেলাল বাবা, কথাটা আমি জানতাম না, জানাই দিলা। তোমার বিয়ে করার আগে আমার মায়ের বায়াত হয়েছে, বাংলার ভাবুক কবি আব্দুর রশিদ সরকার সাহেব, উনি একটা গানের মধ্যে লিখছে, বিয়ে করলে বউ পাওয়া যায়, এটা নিগুর সাথী মিলে না, কি দিয়ে করিব দয়াল তোমার সত্য সাধনা। সত্যিকার অর্থে যার জীবনে একটা নিগুর সাথী ঘটে নাই, ও কখনোই সত্যের সন্ধান পায় নাই।
আর সত্যের সন্ধান যে পাই নাই সে কখনো সত্য সাধনা জানে না বাবা। আরে একটা ঘটনা বলি আপনাদের সামনে, বিরক্ত হইন না। বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও বিভিন্ন জায়গায় এই দরবারের মুরিদ আছে। এটা হলো আমাদের এনায়েতপুর, খাজা এনায়েত। হ্যাঁ, এই যে আমাদের এনায়েতপুরের যে দরবারটা, খাজা ইউনুস শাহ, ওনার তো লাখো ভক্তের মুর্শিদ। তোনার একজন ভক্তের নাম হইল মফিজ। এই মানুষটা 350 বিঘা জায়গার মালিক। বিঘা 27 ডিসিমাইলে হয়, 33 হয়, 42% হয়। তারই 350 বিঘা জায়গার মালিক। হঠাৎ করে খাজা ইউনুস শাহ বাবা এক ভক্তের ডাক দিয়ে বললো, একটু তাড়াতাড়ি করে মফিজের বাড়ি যাবি, যাই বলবে আমি ওর দরবারে আসতে বলছি। বাবা দরবার থেকে ডাকতে পাঠাইছে মন আনন্দে। বাবার সামনে এসে ভক্তি দিয়ে বাবা জোর হাত করে দাঁড়িয়ে আছে, ভক্তের যেটা আদব। ডাক দিয়ে বলল, এই মফিজ, তোর জায়গা জমি বাসা বাড়ি কতটুকু? ডাক দিয়ে কইল, বাবা আমার বলতে তো আমার কোনো কিছু নাই, যদি কিছু থেকে থাকে সেটা তো তোমার। খাজা ইউনুস শাহ বাবা বলছিল, মফিজ তুই যেটা বলছিস তোর জায়গা থেকে ঠিক আছে, কিন্তু আমি চাইলেই ওই জায়গা আমার সিগনেচার দিয়ে বিক্রি করতে পারবো না। পারবে কোনো গুরু ভক্তের জায়গা বিক্রি করতে? বলে, বাবা তা হবে না। বলে, তাহলে একটা কাজ করো। বলে, কি? 1 সপ্তাহ সময় দিলাম, বাড়ি ঘর জায়গা জমি যা আছে সবকিছু বিক্রি করে যেই টাকা হয় এই টাকা আমারে দিয়ে দিবা। কথাটা বলার পরে মুর্শিদের সামনে কোনো কথা বলে নাই, মাথাটা নিচু করে রাস্তা দিয়ে যাইতেছে আর ভাবতেছে। বাবা সবকিছু দিয়ে দিতে বলল, ঠিক আছে। যেই মানুষটা 350 বিঘা জায়গার মালিক, তো কোনো গরিব মানুষের মেয়ে বিয়ে করে নাই। বাবারে সবকিছু দিয়ে আমি রাস্তায় গাছতলায় বসবাস করতে পারবো, কিন্তু আমার যিনি ঘরণী উনি কি এটা মানবে? বাড়িতে যায় উঠানের মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ গড়িয়ে বুক বেয়ে জল ঝরে। মফিজের স্ত্রীর সামনে এসে হাইসে দিছে, পাগল। বাবা দরবার থেকে ডাকতে পাঠাইছে, হাসতে হাসতে গেলা। আইসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, চোখ দিয়ে জল গড়াইতেছে, কেন জানতে পারি? একটা মানুষ যখন নীরবে কোনো কান্নায় ভাবে নীরবে কোনো ভাবনায় কাঁদে, ওই মানুষটারে সান্ত্বনা দিতে গেলে ওই মানুষটা হাউমাউ করে কাঁদে, তাই কাঁদে না? হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি কেন কাঁদছি জানতে পারবে, কিন্তু মানতে পারবে কিনা তা জানি না। বলে, একবার বলো না। বলে, জানো বাবা দরবারে ডেকে নিয়ে আমার 1 সপ্তাহ সময় দিছে, আমার জায়গা বাসা বাড়ি যা কিছু আছে সব কিছু বিক্রি করে যেন বাবারে দিয়ে দেয়। মফিজ কাঁদে, আর মফিজের স্ত্রী মৃদু মৃদু হেসে ডেকে ডেকে বলে, পাগল, যেদিন হতে পান সপেছি আমার ইনুজ বাবার পায়, ওই দিন হইতে আমাদের বলতে আমাদের কিছু নাই। যার ধন তুমি তারে দিবা গো, আপত্তি কি আমার? বাবা 1 সপ্তাহ সময় দিছে, আর আমি তোমারে বলি 1 সপ্তাহ সময় যেন না লাগে, তার আগেই সবকিছু বিক্রি করে দরবারে দিয়ে দাও।
এত বড় বাড়ি জায়গা এত অল্প সময় কেউ কি ন্যায্য টাকা দিয়ে নেবে? যে যেমন টাকা দিল বিক্রি করে 6 বছরের একটা ছেলে আছে, ছেলেটা হাতে ধরে নিয়ে দরবারে টাকার বস্তা মাথায় নিয়ে যাইতেছে আর ভাবে কিছুই তো রইল না, একটু থাকার জায়গাও তো নাই, বাবাকে একটু দরবারে থাকতে দেবে। গেছে দরবারে, সামনে যাইয়া টাকার বস্তাটা রাইখে ভক্তি দিয়ে পড়ে গেছে, ও বাবা এখন কোথায় যাব? বাবা বলল যা, এমন কোন জায়গায় চলে যাবি যেই জায়গায় তোরে কেউ চিনে না। তুই যে অফিস, তোরে যেখানে গেলে কেউ চিনবে না, তুই এমন একটা জায়গায় চলে যাবি। ছেলেটা সাথে করে স্ত্রীটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে রংপুর। নদীমাতৃক এলাকা, নতুন চর পড়ছে, কেউ ঘর বাঁধে নাই, খড়কুটো গুছিয়ে সেইখানে একটু থাকার জায়গা করে বউ নিয়ে ছেলে নিয়ে, যেই মানুষটা 350 বিঘা জায়গার মালিক, যে মানুষটা রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকে, এই মানুষটা খড়কুটোর একটা ঘরের মধ্যে ডাকে। আর ভক্তের হৃদয়তে এটাই, একে তো হৃদের জ্বালা অবলাসা, আরেক জ্বালা তোর একে তো হৃদের জ্বালা ও সপনসা, আরেক জ্বালা তোর এরই মধ্যে গৃহ জ্বালা রে পাডনা এত জ্বালা সইব কেমন ঘরে রে, জ্বালা সইব কেমন ঘরে, এত জ্বালা সইব কেমন ঘরে রে, কি দাগলা গাইলি রে অন্তরে, কি দাগলা গাইলি রে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়,
স্ত্রী ডেকে ডেকে বলে, পাগল, তুমি আর আমি তো বড় মানুষ, নিজেদের মানায় চলতে পারি। এই যে দেখো 6 বছরের বাচ্চাটা, আজ 5টা 6টা দিন হয়ে গেছে, ওর মুখে একটু খাবার দিতে পারি নাই। মা তো সইতে পারছি না, একটু খাবারের ব্যবস্থা করা যাবে না? মফিজ হাঁটতে হাঁটতে চলে গেছে রাস্তায়। মানুষ দল বেঁধে মাটি কাটে, মাটি কাটার জন্য যাইতেছে, সামনে দাঁড়িয়ে জোর হাত করে বলে, ও ভাই, আমারে তোমাদের সাথে মাটি কাটতে নিবা? বলে, কে তুমি? বলে, ভাই, আমার বলতে আমার কিছু নাই, ওই যে চরের মধ্যে যে ছোট্ট একটা ঘর, ওই ঘরে আমার স্ত্রী আছে, আমার 6 বছরের একটা বাচ্চা আছে। আজ 5টা 6টা দিন হয়ে গেছে, ওর মুখে একটু খাবার দিতে পারি নাই। তোমরা যদি আমার সাথে কাজে নেও না, আমি হয়তো আমার ছেলেটার মুখে একটু খাবার দিতে পারবো। নেবে ওনাদের যিনি সর্দার মায়া হইল, বলে ঠিক আছে। ওনাদের সাথে মফিজ মাটি কাটে 2 বছর। হঠাৎ করে দরবারের মধ্যে নুসরা বাবা পাগলের মতো চিৎকার করতেছে, গড়াগড়ি করতেছে, আর ভক্তদের ডেকে ডেকে বলে, আগো, তোমরা কতজন কত জায়গার থেকে দরবারে আসো, তোমরা কেউ কি আমার মফিজরে দেখছো? দরবারে যারা আছে ডেকে ডেকে বলে, বাবা না, আমাদের তো মফিজ ভাইয়ের সাথে দেখা হয় নাই। বলে, কেউ দেখো নাই? বলে, না। বলে, আমি দেখছি আমার মফিজ কোথায়? বলে, বাবা কোথায়? বলে, রংপুর যাও, যাই দেখো নদীতে নতুন চর পড়ছে, সেই চরের মধ্যে ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে আমার মফিজ, ওর স্ত্রী, ওর ছেলে দিয়া থাকে। যাও, যাই বলবো আমি ওর দরবারে আসতে বলছি। 2জন তরিকার ভাই খুঁজতে খুঁজতে চলে গেছে। মফিজ মাটি কাটতেছে, দূর থেকে তাকিয়ে দেখে তরিকার ভাইদের মতো দেখা যায়। তরিকার ভাইয়েরাও দেখছে, মফিজ ডাক দিছে, মফিজ ভাই। মাথার ঝাঁকাটা ফালাইয়া দৌড়াইয়া পালাইয়া যাইতেছে। হতবাক হয়ে গেছে সবাই, দৌড়াইয়া পালাইলো কেন? ওরা জিজ্ঞেস করে, উনি থাকে কোন জায়গায়? ঘরটা দেখাইয়া দিছে। 2 ভাই যাইয়া তার ছোট কুটিরের সামনে বসে আছে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, কেউ তো নাই, যাবে কোথায়? হাঁটতে হাঁটতে সন্ধ্যার পরে যখন বাড়িতে গেছে, যাই দেখে তরিকার ভাই 2টা একেবারে ঘরের সামনে বসে আছে। দেখে চিৎকার দিয়ে বললো, ভাই, আমারে দিয়ে গুরু ভজন হইল না, আমারে দিয়ে ভজন হইল না ভাই। বলে, কেন? বলে, বাবা বলছিল আমি যেন এমন কোনো জায়গায় থাকি যেখানে আমারে কেউ চিনবে না। তোরা তো আমারে চিনে ফেলছিস, আমি তো বাবার কথা রক্ষা করতে পারি নাই। তরিকার ভাইয়েরা চিৎকার দিয়ে বলল, মফিজ জানিস, দরবারে যাই দেখ বাবা তোর জন্য পাগল হয়ে গেছে, আর আমরা কেউ জানি না তুই এখানে থাকিস। বাবা এই ঠিকানাটা দিয়ে আমাদের পাঠাইয়া দিছে, কেউ জানে না, বাবা জানে। যখন বলছে বাবা যাইতে বলছে, দেরি করে নাই, হাঁটা দিছে, চলে আসছে সিরাজগঞ্জ। আইসা দয়ালের সামনে যাইয়া ভক্তি দিয়ে পড়ছে, ডাক দিয়ে কয়, মফিজ আসছো? বলে, আসছি বাবা। বলে, কেমন আছো? বলে, আমার তো কোনো ভালো মন্দ নাই, তুমি যেমন রাখো আমি তো তেমনই থাকি। বলে, দরবারে বসা যাবে না, আমার সাথে চলো। হাত ধরে নিয়ে গেছে মফিজের বাড়ি যেখানে, জায়গা জমি যেখানে। যাই দেখে হেলাল বাবা সমস্ত জায়গা জমি যমুনার ভাঙ্গনে চলে গেছে। বাড়ি ঘর সহ তার এতটুকু জায়গা নাই, সমস্ত জায়গা যমুনার ভাঙ্গনে চলে গেছে। মফিজ ডেকে ডেকে কয়, বাবা সবই তো যমুনার ভাঙ্গনে চলে গেছে।
আর নুসা বাবা বলছিল যে আমার হয়ে যায়, আমি থাকতে তার যদি কোনো ক্ষতি হয় আমি গুরু নামের কলঙ্ক হবে। যে আমার হয়ে যায়, আমি থাকতে তার যদি কোনো ক্ষতি হয় আমি মুর্শিদ নামের কলঙ্ক হবে। দরবারে নিয়ে যাই দোতলা বাড়ি, যেখানে যা লাগে সব কিছু করেছে। কয় তোর অর্থে এই বাড়ি ঘর আমি করছি। আর মফিজ ডাক দিয়ে কইছিল, বাবা টাকা পয়সা আর বাড়ি ঘর অর্থ সম্পত্তি যদি চাইতাম তাইলে কি সব তোমারে বিক্রি করে দিতাম? আমি তো টাকা পয়সা বাড়ি ঘর অর্থ সম্পদ চাই না। আমার এই বিল্ডিং এর জায়গা লাগবে না, একটা বার বলো আমারও তোমার চরণ পাশে একটু জায়গা দিছো কিনা। ভক্তের বুকে জড়াইয়া ধরছে। এই জগতে ভক্ত আমার মাতা পিতা, দরদি রে ভক্ত আমার, ভক্ত আমার গুরু। ওরে ভক্ত আমার নাম রে, আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পা, বাঞ্ছা কল্পা তরু। ভক্তের কাছে বাধা আছি, ভক্তের কাছে ভক্তের কাছে বাধায় আছে। আছে আমার ভক্তের কাছে প্রেমের ডুরি। ভক্তের কাছে প্রেমের ডোরে। আমার ভক্ত যেদিকে ঘুরায়, ও হেলাল বাবা আমি সেই দিকে ঘুরি। আমার ভক্তের কাছে প্রেম ডুরি। ভক্ত যদি ঘুরায় সেই দিক ঘুরে। ভক্তের কাছে প্রেম ডোরে। আমার ভক্তি ভরে ডাকলে, আমি ডাকলে যাই চোর ডালের বাড়ি। যেদিক ঘুরা সেদিক ঘুরে ডাকলে যাই চোর ডালের বাড়ি। যেদিক ঘোরা সেদিক ঘুরে। সহজ শুদ্ধ প্রেম সাধন তখন হবে বাবা, এরূপ তগ সকল থেকে যখন মুর্শিদে নিষ্ঠা হবে। তাই তো লালন ফকির বলছে, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা। যার যতক্ষণ এরূপ ত্যাগ না হবে ততক্ষণ গুরু প্রেম হবে না। সে জায়গায় দাঁড়িয়ে সাধক লেখলেন কি, বন্ধু প্রেমের প্রেমিক যারা চোখ দুইটা তার জলে ভরা। দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে রে তার, দুঃখ ছাড়া সুখ নাই কা সংসারে। প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে, প্রেম করে দুঃখ সইতে যেজন পারে। প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। হায় হায় বন্ধুর প্রেমের প্রেমিক যারা, বন্ধুর প্রেমের প্রেমিক যারা, চোখ দুটি তার জলে ভরা। দুঃখ ছাড়া সুখ নাই অন্তরে। প্রেম কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। বলে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। প্রেম কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। হইলে গুরুর চরণের দাস, মুর্শিদ তার করবেই সর্বনাশে রে। তবু বিশ্বাস রাখি জয় অন্তরে,
ওই পাগল মনরে তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার দরদ ওরে তবু বিশ্বাস রাখি ওই অন্তরে হইলে কেউ গুরুর চরণের দাস মুর্শিদ ইচ্ছা কইরাই করব তোর সর্বনাশ রে তবু বিশ্বাস রাইখা দিস অন্তরে পাগল মনরে তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার বান্ধব ওরে তবু বিশ্বাস রাখি ওই অন্তরে সামনে গেলে শত বাধা ভুইল না জিন দাসার কথা ওরে সামনে এলে শত বাধা ভুইল না দিন দাসার কথা আমার আলমাসে সব আমার হাতে যে চাঁদ আরে জয় আমার ভুল আশাই আমার বাবুসা স্বপন ও সামনে এলে শত বাধা ভুইল না দয় জালের কথা নামের সুধা খাউকা জনম ভরে রে তোমরা নামের সুধা খাইবা জনম ভরে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেই জন আয় প্রেম করা দুঃখ সইতে যেতে পারে প্রেম কইতারে প্রেম করা দুঃখ সইতে যেতে পারে তবে প্রেম করা দুঃখ সইতে যেতে পারে প্রেম কইতারে প্রেম করা দুঃখ সইতে যেতে পারে বুকে নিয়া শত ব্যথা ভুইল না দয়ালের কথা রে ইচ্ছা কইরাই দুঃখের সীতা জ্বালাইবা নিজের ঘরে ওই আমার বান্ধব রে দুঃখের চিন্তা দালাও চোখের করে আমার দরদ ভবে দুঃখের চিন্তা দালাও চোখের ঘরে গুরু বইছে সুখ চাও তারক ব্রহ্মচারীকে বিজয় 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 দাস জিজ্ঞেস করছিল দয়াল তোমার পামু কেমবা কইছিল আমার তখন পাবি যখন তোর কিছুই থাকবো না আমরা আল্লাহরে বেশি বেশি ডাহি কখন যে যত বিপদে পড়ি আল্লাহরে তত করুণ সুরে ডাহি তাই ডাহি কিনে যতক্ষণ মানুষের কাছ থেকে ধার কর্জ নিয়ে চলা পারুম হেলাল বাবা ততক্ষণ আল্লাহরে ডাহুম নেয় যতক্ষণ দেখি যে আমার মানুষে বাঁচাইব ততক্ষণ আল্লাহরে ডাহুম নেয় কথাগুলো সত্যি কিনা দয়াল যখন দেখুম আমারে কেউ সাহায্য সহযোগিতা করে না তখন কই আল্লাহ তুই ছাড়া আর কিছুই নাই অনায় এটা করছি দেখি যাক আর কেউ বাঁচাবার নাই সবাই ফাঁকি দিছে তখন কই আল্লাহ জীবন মরণ সব তোমার হাতে যে যত কষ্টে থাকে সে তত মধুর করে তার তো বন্ধুরে ডাকে তাই তারক ব্রহ্মচারী বলছিল আমারে যদি পাইতে চাও যত বেশি কষ্ট পাবা তত মধুর ডাক তোমার হবে আর তোমার ডাকে যত প্রেম হবে যেমন প্রেম হবে তেমনি আমাকে পাবে তাই বিজয় বরিক একটা গান লিখছে আমি আর যাবো না সুখ সাগরে সুখ পাইলেও তোমারে ভুলতে পারি যদি দুঃখ পাইলেই তোমারে মিলে আমি দুঃখ সাগরেই বাইব তোরি আর এই গানটার মধ্যে লিখছে সামনে এলে শত বাধা ভুইল না দয়া আলের কথা রে দুঃখের সীতা জ্বালাও নিজের ঘরে পাগল মনরে দুঃখের চিন্তা দালাও নিজের ঘরে আমার বান্ধব ভবে দুঃখের চিন্তা দালাও নিজের ঘরে আমরা লোকের মন্দ কানে শুনি আমার পাগল লোকের মন্দ কানে শুনি আমার যতই ঝরুক চোখের পরে লোকের মন্দ কানে শুনি যতই ঝরুক চোখের পানি লোকের মন্দ কানে শুনি যতই ঝরুক চোখের পানি তুমি মুখ খানারা কিবা তালা মেরে রে পাগল মুখ খানা রাখিও তালা মেরে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পায় প্রেম করা দুঃখ সইতে যেতে পারে প্রেম কইতারে প্রেম
কইরা দুঃখ হইতে তেজন পারে ওরে প্রেম কইরা দুঃখ হইতে তেজন পারে প্রেমিক হইতারে প্রেম কইরা দুঃখ হইতে তেজন পারে খেলবি যদি কেউ আহা আমার মিসকিন শাহ বাবা আরে আরে আমার সাফাতুল্লাহ শাহ বাবা আমার জিন্দা শাহ বাবা আরে ওই আমার আলমাস শাহ বাবা হাফেজ শাহ বাবা ভোলা শাহ বাবা বাবু শাহ বাবা স্বপন শাহ বাবার প্রেমের খেলা আগে সব বীর ও জালারে ভিক্ষার ঝুলা রাইখো কান্দে করে পাগল মন হবে ভিক্ষা ঝোলা রাইখো কান্দে করে আমার ধরন ভরে ভিক্ষা ঝোলা রাইখো সাথে করে যদি খেলবি কেউ পীড়িতের খেলা আগে সৌবীর ও জালারে ভিক্ষার ঝুলা রাইখো রেডি করে আমার বান্ধব মান কুলমান সব হারাবি আরে মান কুলমান সব হারাবি সুশীল কাইবন দূরে পাবি মানুষগুলো আমার সব হারাবি সুশীল কয় বন্ধুরে পাবি ওরে যেদিন মান কুলমান সব হারাবি সুশীল কয় সেদিন বন্ধু পাবি ভাবের মরা আগে যাও গা মোহরে রে বাবা প্রেমের মরা আগে লৌগা মোরে প্রেমিক ওই তারে প্রেম কইরা দুঃখ সইতে যেই জনে পারে প্রেম কইরা দুঃখ সইতে তেজন পারে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে তেজন পারে প্রেম কইরা দুঃখ সইতে তেজন পারে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে তেজন পারে বন্ধু প্রেমের প্রেমিকে যারা চোখ দুইটা তার জলাই ভরাই যার দুঃখ ছাড়া সুখ নাইকা সংসারে পাগল দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পারে আমার পাগল প্রেম করে দুঃখ সইতে যে জন পারে প্রেমিকে কইতারে ওরে প্রেম কইরা দুঃখ সইতে সইতে যে জন পারে মুর্শিদ আল্লাহ।